রিয়েলমির পি সিরিজের আরও এক নতুন মোবাইল লঞ্চ হলো। রিয়েলমি P4R নামে মোবাইলটা 18,999 টাকা থেকে শুরু হচ্ছে। মোবাইলটার মধ্যে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা, 8000 mAh এর বড় ব্যাটারি থাকার জন্য 3 দিন পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। IP65 VC কুলিং চেম্বার এইগুলো তো থাকছেই। তাহলে আর দেরি কিসের, ভিডিওটা শুরু করা যাক। শুরুতেই মোবাইলটার বক্সের মধ্যে চার্জার, ব্যাক কভার, মোবাইল আর কিছু ডকুমেন্ট দেখতে পাওয়া যাবে। মোবাইলটাকে বেশ পাতলা বলা যেতে পারে, 8.8 মিলিমিটারের থিকনেস থাকার জন্য মোবাইলটাকে হাতে নিয়ে বেশ ভালোই ওজন বুঝতে পারা যাবে। তার কারণ 8000 mAh এর বড় ব্যাটারি। মোবাইলটা ফ্ল্যাট ডিজাইন এবং সাইড ফ্রেম আর ব্যাক প্যানেলেতে পলিকার্বনের বডির সঙ্গে দিয়েছে রিয়েলমি। মোবাইলটাতে এই 3টে কালার অপশন দিয়েছে রিয়েলমি। 3টে কালারই কিন্তু সুন্দর লাগছে। তোমাদের কোন কালারটা ভালো লাগছে কমেন্ট করে জানাও। তবে মোবাইলটা ব্যাক কভার না লাগিয়ে ব্যবহার করলে মোবাইলের পিছনে হাতের ছাপ না এলেও ছোটখাটো ভালোই দাগ পড়তে থাকবে। আর মোবাইলের পিছনের ডিজাইনটা বেশ ভালোই করেছে। মোবাইলটার নিচের সাইডে সিঙ্গেল স্পিকার, টাইপ সি পোর্ট আর সিম কার্ড ট্রের অপশন, যেটাতে কিনা মেমোরি কার্ড এক্সপ্যান্ড করতে পারবে আলাদা করে। ওপর সাইডে নয়েজ ক্যান্সেলেশন এর মাইক ছাড়া আর কিছু নেই। বাঁ সাইডটা পুরোটাই ক্লিন। ডান সাইডে ভলিউম আপ ডাউনের সুইচ আর তার নিচে পাওয়ার অন অফ সুইচ। এর মধ্যেই ফিঙ্গারপ্রিন্ট সেন্সর থাকছে। এই ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি ভালোই ফাস্ট কাজ করছে। আবারও বলছি, মোবাইলটাতে ব্যাটারি সাইজ থাকছে 8000 mAh এর বড় ব্যাটারি। 45 ওয়াটের ফাস্ট চার্জার থাকছে মোবাইলটার বক্সের মধ্যেই। যদি মোবাইলটা সারাদিন নর্মাল ব্যবহার বা মাঝে মধ্যে গেম খেলে থাকলেও 2 দিন পর্যন্ত আরামসে ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবে। ডিসপ্লেটার মধ্যে 5 হোল ডিসপ্লে দিয়েছে, কিন্তু ডিসপ্লের বেজেল সাইজটার চেয়ে চিন সাইজটা অনেকটাই মোটা রেখেছে। যদি চিন সাইজটা একটু পাতলা করতো তাহলে ডিসপ্লেটা দেখতে আরো একটু সুন্দর লাগতো। ডিসপ্লের সাইজ থাকছে 6.8 ইঞ্চির HD+ LCD ডিসপ্লে, প্লাস 144 হার্টসের রিফ্রেশ রেট আর 1200 নিটসের পিক ব্রাইটনেস থাকছে। ডিসপ্লেটা মোটামুটি ঠিক আছে, কিন্তু অ্যামোলেড ডিসপ্লে হলে ভালো হতো। ইউটিউবের মধ্যে HDR ভিডিওর সাপোর্ট পাবে না, তবে HD-তে ভিডিও দেখতে পারবে। ভিডিওর কালার কোয়ালিটি কেমন তোমাদের সামনেই। মোবাইলটার মধ্যে দিয়েছে মিডিয়াটেক ডায়মেনসিটি 6306nm এর 5G প্রসেসর। এই প্রসেসর থাকার জন্য অন্তত স্কোর পাবে 6.5 লাখের ওপর। আর CPU থ্রটলিং এর গ্রাফটা মোটামুটি ঠিকঠাকই আছে। এরপর আমি বলি, এই প্রসেসরটা খুব বেশি পাওয়ারফুল প্রসেসর না। বড় বড় ইউটিউবাররা বলবে সাধারণ ব্যবহারে মোটামুটি গেম খেললে ল্যাগ বা কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, নতুনে কোনো প্রবলেম হবে না ঠিকই, কিন্তু মোবাইলটা একটু পুরনো হতে আসল রূপ বেরাবে। তবে BGMI স্মুথ এক্সট্রিম সেটিং এ 60 fps এ গেম প্লে করতে পারবে। তবে ফ্রি ফায়ার ভালোই খেলতে পারবে, খুব একটা প্রবলেম হবে না। মোবাইলটাতে সাপোর্ট থাকছে LPDDR4X RAM আর UFS 2.2 এর স্টোরেজ টাইপ। যদি মোবাইলটার মধ্যে UFS 3.1 এর স্টোরেজ টাইপ দিত তাহলে মোবাইলটা আরও একটু ফাস্ট কাজ করত। মোবাইলটা 3টি র্যাম রোমের অপশনের সঙ্গে মার্কেটে পাবে। 1 4 128, 2 6 128, 3 নম্বর 6 256। যদি ভিডিওটা এত দূর পর্যন্ত দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতেই হবে। একটা লাইক আর কমেন্ট করে জানাও ভিডিওটা কেমন লাগছে। মোবাইলটার গেমিং এর মুডের মধ্যে GT মুড পাবে। আর মোবাইলটার মধ্যে VC কুলিং চেম্বার দিয়েছে। যারা জানো না তাদের বলদি, VC কুলিং এর কাজ হলো মোবাইলকে ওভারহিট থেকে কুলিং করা। মোবাইলে চার্জ দেওয়ার সময় ডাইরেক্ট ব্যাটারিতে চার্জ না হয়ে বাইপাস হয়ে চার্জ হওয়া। এর ফলে ব্যাটারি লাইফ ভালো থাকে, অনেকদিন পর্যন্ত লাস্টিং করে। মোবাইলটাতে মেন ক্যামেরার মধ্যে থাকছে 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা আর বাকি AI লেন্স থাকছে, এবং ফ্রন্টে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা দিয়েছে। তবে মেন ক্যামেরার তোলা ফটোর কোয়ালিটি বেশ ভালোই। দিনে বা রাতের ফটোর মধ্যে বেশ ভালোই ডিটেলস ক্যাপচার করছে। পোর্ট্রেট ফটোগুলো বেশ ভালোই, কারণ এজ ডিটেকশনের খুব একটা প্রবলেম দেখা দেয়নি। তারপরে কালার টোনও ঠিকঠাক রাখছে। মেন ক্যামেরা তোলা ফটোগুলো দেখে যা মনে হচ্ছে মেন ক্যামেরার সাহায্যে বেশ ভালো কোয়ালিটির ফটো ক্যাপচার করতে পারবে। এই কিছু সেলফিতে তোলা ফটো দেখো, ভালো ডিটেলসের সঙ্গে সেলফিতেও ভালো ফটো ক্যাপচার করতে পারবে। তবে একটাই ব্যাড পয়েন্ট, মেন ক্যামেরার মধ্যে 4K ভিডিওর সাপোর্ট নেই। 1080p 30 fps এর ভিডিও রেকর্ডিং এর সাপোর্ট পাবে সামনে পিছনে দুদিকেই। ক্যামেরার ঠিক নিচে একটা রিং লাইটের অপশন দেখতে পেয়ে যাবে। এই লাইটটার কাজ হলো নোটিফিকেশন, কলিং টাইম এবং গেমিং টাইমের সময় পিছনে বিভিন্ন কালারের লাইট শো করবে। এই লাইটের কালার নিজেদের পছন্দ মতো লাগাতে পারবে। রিয়েলমি UI 7.0 সঙ্গে অ্যান্ড্রয়েড 16 এর আপডেট পেয়ে যাবে মোবাইলটার মধ্যে আগে থেকে। একটু খেয়াল করে দেখবে মোবাইলটার UI এর মধ্যে প্রচুর পরিমাণে এক্সট্রা অ্যাপ দিয়েছে রিয়েলমি।
একে একে সব অ্যাপ ডিলিট করতে সারাদিন লেগে যাবে। মোবাইলটাতে এআই ফিচার্সের মধ্যে বেশি কিছু এআই ফিচার্স দিয়েছে, যেমন ম্যাজিক ইরেজার, এআই রিমুভার, সার্কেল টু সার্চ এর মতো আরও ছোটখাটো এআই ফিচার্স দিয়েছে। মোবাইলটার মধ্যে 9টি 5G ব্যান্ডসের সাপোর্ট দিয়েছে, যেমন ডুয়েল ব্যান্ড ওয়াইফাই, ব্লুটুথ 5.3, ইউএসবি 2.0 এর মতো আরও কিছু ব্যান্ডসের সাপোর্ট থাকছে। এনএফসির সাপোর্ট নেই, আর IP65 এর ওয়াটার অ্যান্ড ডাস্টের সাপোর্ট থাকছে, মানে হালকা জল বা ধুলো অনায়াসেই সহ্য করে নেবে, কোনো প্রবলেম হবে না। মোবাইলটা 18,999 টাকা থেকে শুরু হচ্ছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। পরের ভিডিও আসছে খুব তাড়াতাড়ি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো।